হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কি আছে, লাল শাক আছে। তো আমি লাল শাক ভাজা করব। তো এটা একদম ইজি অ্যান্ড টেস্টি রেসিপি, একদমই কম সময়ে হয়ে যায়, তাড়াতাড়ি করে, কোনো এমন কিছু লাগে না এটাতে। আমি লাল শাকটাকে ভালো করে ধুয়ে 4-5 বার ধুয়ে, না লাল শাক যে কোনো শাকই ভালো করে না ধুলে তো এটা খেতে ভালো লাগবে না, বালু বালু থাকবে। তো ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছি। আর কাটাটা দেখতে পাচ্ছ একদম কুচু কুচু করে কেটেছি। যত মিহি করে কাটা যায় শাক ততই খেতে মানে খুব সুস্বাদু হয়। আর শাক করার জন্য, এই শাক করার জন্য কি কি লাগবে, এখানে আমি বেগুন রেখেছি, ছোট ছোট করে কেটে রেখেছি। শাকে বেগুন দিলে খুবই ভালো লাগে, আর না থাকলে কোনো ব্যাপার না, কিন্তু বেগুন দিলে খুবই তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আছে রসুন কুচো, কাঁচা লঙ্কা চেরা, চিনে বাদাম আর কালাই ডালের বড়ি। তো আমি এখন রান্নাটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমি আগের থেকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি এখন কালাই বড়িটা ভেজে নেব। তো এখানে অনেকটা পরিমাণেই বড়ি নিয়েছি, তোমরা যতটুকু পরিমাণে ভালো লাগে, আমার বড়ি খেতে ভালো লাগে সাথে, তো অনেকটা পরিমাণেই নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বড়িটাকে হালকা করে ভেজে নেব। তো বড়িটা দেখতে পাচ্ছ, বড়ি বেশি টাইম লাগে না ভাজতে। আর কালার ডালের বড়ি হলে ভালোই লাগে শাকে। শাকটা সবার ঘরে ঘরেই হয়, ডালের সাথে শাক হলে দুপুরে বাঙালির ঘরে ঘরে মানে খাওয়াটা জমেই যায়, আর কিছুই লাগে না। সাথে একটা গন্ধলেবু হয়ে গেলে, ও বন্ধুরা কি বলবো, সেই স্বাদ, অন্য কিছু মাছ মাংস দরকারই পড়ে না। তো আমার ডালের বড়িটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। বেশি কড়া করবো না, বেশি কড়া করলে তেতো লাগে। তো এখন আমি চিনে বাদামটা ভেজে নিচ্ছি। লাল শাকের মধ্যে একটু বাদাম দিলে, বড়ি দিলে ভালোই লাগে বলো। আর নিরামিষ, আমি তো একটু আমিষ করে রসুন দিচ্ছি, যখন এটা আমিষ হয়ে গেছে। তো নিরামিষভাবে করলেও তোমরা খালি রসুনটা স্কিপ করতে পারো, বাকি সব এরকম দিলেই, যা যা আমি দিচ্ছি, ডালের বড়ি, বেগুন, শাকে বেগুন না দিলে ভালোই লাগে না। আর একটু চিনে বাদাম দিলে খুবই দুর্দান্ত লাগে খেতে। কারণ বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটাকে ভাজার সময় বন্ধুরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে মিডিয়ামভাবে, নাহলে বাদামটা জ্বলে যাবে, খেতেও ভালো লাগবে না, ভিতর থেকে মানে পরিপুক্তভাবে রান্না হবে না এটা। তো কম আঁচে করতে হবে, একটু ধৈর্য সহকারে। এই শাকটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। লাল শাকের তোমরা জানো কত উপকার আছে, সব শাকেরই গুণ আছে, কিছু কিছু শাকের মানে সব শাকেরই এক একটা এক এক গুণ আছে, কিন্তু লাল শাকটা খুবই ভালো। তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি বেগুনটা যে কেটে রেখেছিলাম, বেগুনটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি আরেকটু তেল দিচ্ছি, শাকে একটু তেল না হলে ভালো লাগে না। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য 2টা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এখন রসুন কুচো দিয়ে দিচ্ছি। তো নিরামিষভাবে করলে বন্ধুরা রসুনের জায়গায় তোমরা হিং দিতে পারো, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। যারা নিরামিষ খাবে তারা তো রসুন চলবে না, তখন এই হিং দিলে, পেঁয়াজ রসুন যারা খেতে পছন্দ করে তাই হিং দিলে, নিরামিষ দিলে তখন ওটা কভার আপ হয়ে যায়, ভালোও লাগে খেতে। বাকি সব কিছু সেম যাবে, কোনো কিছুই আলাদা হবে না, খালি রসুনের জায়গায় তোমরা হিং দিয়ে দিবে ফোড়নে। তা এখন আমি শাকটাকে দিয়ে দিচ্ছি এখানে। তা এখন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, অল্প করে হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা খেতে বন্ধুরা খুবই দুর্দান্ত লাগে, আমার তো খুবই প্রিয় শাক খেতে, আমি সব শাকই ভালোবাসি, লাল শাকটা একটু বেশিই ভালোবাসি। ডালের সাথে শাক হলে আর কিছুই লাগে না, এটা বাঙালির ঘরে ঘরে বলো সবাই খায়, কিন্তু বাঙালির ঘরে একটু ডাল শাক হলে ভালোই চলে। দুপুরে এরকম কিছু হলে আর কিছুই লাগে না, সাথে একটা লেবু হয়ে গেলেও খুবই ভালো লাগে বন্ধুরা। এটা জল ছাড়বে শাকের এখন। তো আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, 2 মিনিট করে তারপরে পাঠিয়ে দেবো। তো আমি এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো আমি ঢাকনা খুলে দিচ্ছি। তো জলটা টেনে গেছে অনেকটাই। তা এখন আমি এই সময় যেটা বেগুন ভেজে রেখেছিলাম, এই বেগুনটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিব।
খেতে খুবই দুর্দান্ত লাগে। শাকে বেগুন না হলে একদমই ভালো লাগে না, অনেকে দেয় না, কিন্তু আমি খুব পছন্দ করি শাকে বেগুন দিয়ে, ভালো লাগে শাকে বেগুন দিলে। একবার বেগুন দিয়ে করে দেখো বন্ধুরা, ভালোই লাগবে। তো এখন আমি এখানে ভাজা বাদামটাও দিয়ে দিব। তো এখন বাদামটা দিয়ে দিচ্ছি, ভাজা বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম। কালাইডারে বড়িগুলোও দিয়ে দিব। তো এখন এটাকে ভালো করে মিক্স করব। বড়িটাকে আর ভাঙলাম না, অনেকে ক্রাশ করে দেয়, আমি দিলাম না, এমনি ইয়ে হয়ে যাবে। আর আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো লাগে। এটা ভালো করে মিক্স করব সবগুলোকে। খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার এভাবে করে দেখো। এক চামচের মতো পোস্ত দিয়ে দিলাম বন্ধুরা, খুবই দুর্দান্ত লাগে, দেখতেও পাচ্ছ কতটা ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগে। মুখে যখন পোস্তর দানাগুলো পড়বে, বাদাম পড়বে, তারপরে তোমার ডালের বড়ি পড়বে, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা এখন এটাকে ভালো করে মিক্স করব। পোস্তটা দিলে আরও খুব ভালো লাগে। এরকম শাক হলে বন্ধুরা খালি শাক দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর ডালের সাথে তো ভালোই লাগে অবভিয়াসলি, কিন্তু কিছু না থাকলে শাকটাই শুধু এতই দুর্দান্ত খেতে, শুধু এই শাকটা দিয়েই খাওয়া যায়। এটাকে আমি ভালো করে ভাজবো। তো এখন আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিব। তো আমার 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুবই খেতে দুর্দান্ত লাগে। বাচ্চারা শাক খেতে চায় না, বাচ্চাদেরকে এভাবে করে দিও, দেখবে অবশ্যই খাবে। অনেক ঘরেই আছে বাচ্চারা খেতে চায় না, এখন এভাবে বানিয়ে দিলে তারা আর কোনো বায়না করবে না, চুপচাপ খেয়ে নেবে। আমি বড়িগুলোকে কিছু কিছু বড়ি ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। কিছু বড়ি ভাঙা থাকবে, কিছু আস্তা থাকবে, মিঠে পড়বে, খেতে ভালো লাগবে। তো আমার হয়েই গেছে, আর একটু ভেজে নেবো, তারপরে নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার শাক ভাজা কমপ্লিট। তো এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দেবো, প্লাস নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার লাল শাক ভাজা হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও সেই টেস্টি লাগে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। তো আজকের মতো টাটা।